পুরনো দিনের কথা। গ্রামের নাম ছিল শ্যামনগর। সেই গ্রামে বাস করত এক গরিব কিন্তু ইমানদার কৃষক আব্দুল করিম। আব্দুল করিমের ছিল ছোট্ট একটি জমি। জমি বলতে 2 বিঘার মতো। তার ঘর মাটির, চাল খড়ের। সংসারে তার স্ত্রী আয়েশা আর একমাত্র ছেলে হামিদ। কিন্তু সেই বছর আকাশ যেন রাগ করেছিল। বর্ষা এলো না। দিনের পর দিন সূর্য আগুনের মতো জ্বলতে লাগল। ধান গাছগুলো হলুদ হয়ে শুকিয়ে গেল। মাটিতে ফাটল ধরল। পুকুরের পানি কমে গিয়ে কাদায় পরিণত হল। গ্রামের লোকজন একে অপরকে বলতো, এবার মনে হয় আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আব্দুল করিম ভোরে উঠে অজু করে নামাজ পড়ত। তারপর শুকনো জমির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। তার চোখে কষ্ট ছিল, কিন্তু অভিযোগ ছিল না। একদিন বিকেলে সে জমিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, ফসল না দিলে কষ্ট পাব, কিন্তু ঈমান যেন না নেন। দূরে দাঁড়িয়ে তার স্ত্রী আয়েশা সব শুনছিল। আয়েশা একজন ধৈর্যশীলা স্ত্রী। আয়েশা ছিল নরম স্বভাবের, পর্দানিশীন, কম কথা বলা একজন নারী। সে কখনো স্বামীর সামনে অভাবের কথা তুলত না। ঘরে চাল শেষের পথে। মাটির হাঁড়িতে শুধু 1 মুঠো চাল বাকি। ছোট্ট হামিদ একদিন জিজ্ঞেস করল, আম্মা, কাল ভাত হবে তো? আয়েশা হাসল, আল্লাহ আছেন না বাবা। তার চোখের কোণে পানি ছিল, কিন্তু মুখে ছিল তাওয়াক্কুল। রাতে আব্দুল করিম চুপচাপ বসেছিল। সে বুঝতে পারছিল ঘরে খাবার নেই, কিন্তু তার হাতে কিছুই নেই। আয়েশা এসে তার পাশে বসল। নরম গলায় বলল, আপনি কষ্ট করবেন না, রিজিক আল্লাহর হাতে। আব্দুল করিম মাথা নিচু করে বলল, আমি স্বামী হয়েও কিছু দিতে পারছি না। আয়েশা তার হাত ধরল। আপনি নামাজ ছাড়েননি, হারাম খাননি, মানুষের হক নেননি, এটাই তো সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে আয়েশা ঘুমাতে পারছিল না। বাইরে খরা বাতাস বইছিল। ঘরের ভেতর ক্ষুধার নীরবতা। সে চুপচাপ উঠে অজু করল। 2 রাকাত নফল নামাজ পড়ল। তার সেজদা দীর্ঘ হতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমাদের ঘরে রিজিক কম, কিন্তু ঈমান কম কইরেন না। আমার স্বামীকে অপমানিত কইরেন না মানুষের কাছে। আমার সন্তানের ক্ষুধা আপনি দেখতেছেন। যদি পরীক্ষা দেন, ধৈর্যও দেন। তার কান্নার শব্দ যেন রাতের আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সেই সময় দূরে মসজিদ থেকে তাহাজ্জুদের আজান ভেসে এলো। আব্দুল করিম ঘুম ভেঙে দেখল তার স্ত্রী এখনও সেজদায়। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে মনে মনে বলল, এমন স্ত্রীর দোয়া থাকলে আল্লাহ নিশ্চয়ই আমাদের ছাড়বেন না। গ্রামের পরিস্থিতি খারাপ হয় কয়েকদিন পর খবর এলো, পাশের গ্রামের অনেকেই জমি বিক্রি করে দিচ্ছে। কেউ কেউ সুদে টাকা নিচ্ছে। গ্রামের এক ধনী লোক এসে আব্দুল করিমকে বলল, তোমার জমি বিক্রি করে দাও, টাকা নিয়ে শহরে কাজ করো। আব্দুল করিম চুপ রইল। রাতে সে আয়েশাকে বলল, জমি বিক্রি করলে হয়তো কষ্ট কমবে। আয়েশা কিছুক্ষণ নীরব থেকে বলল, জমি বিক্রি করলে হয়তো পেট বাঁচবে, কিন্তু পরীক্ষা থেকে পালালে কি আল্লাহ খুশি হবেন? তার চোখে অদ্ভুত দৃঢ়তা ছিল। সে আবার বলল, আপনি যদি চান বিক্রি করেন, আমি বাধা দেব না, কিন্তু একটা কথা, হারাম পথে যেন না যাই। আব্দুল করিম মাথা নাড়ল, না, হারাম পথে না। সেই রাতেই হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল, কিন্তু বৃষ্টি নামল না, শুধু বিদ্যুৎ চমকাল। মাটির ফাটলগুলো যেন আলোর ঝলকে জীবন্ত হয়ে উঠল। আয়েশা জানালার পাশে দাঁড়িয়েছিল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আপনি যদি চান 1 ফোঁটাও যথেষ্ট। কিন্তু সেদিনও বৃষ্টি এলো না। তবুও তার মুখে হতাশা দেখা গেল না। পরদিন সকালে আয়েশা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। দুর্বল শরীর, কয়েকদিনের অপুষ্টি, নির্ঘুম রাত। আব্দুল করিমের বুক কেঁপে উঠল। সে ভাবল, ফসল গেল, এখন কি আমার ঘরের আলোও নিভে যাবে? আর আয়েশা দুর্বল কণ্ঠে শুধু বলল, আপনি নামাজ ছাড়বেন না, যাই হোক। তার চোখে অদ্ভুত এক শান্তি, কিন্তু কেউ জানত না
এই অসুস্থতার ভেতরেই লুকিয়ে আছে সেই দোয়া যা পুরো গ্রামকে বদলে দেবে। আয়েশার অসুস্থতার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, কিন্তু সেই যুগে চিকিৎসা বলতে ছিল কবিরাজ, ঝাড়ফুঁক আর দোয়া। আব্দুল করিম স্ত্রীকে মাটির খাটিয়ায় শুইয়ে মাথার কাছে বসে থাকত। তার চোখ লাল, কপাল ঘামে ভেজা। আয়েশার শরীর জ্বরের আগুনে পুড়ছে, অথচ ঠোঁটে একটুখানি হাসি। সে আস্তে বলল, আপনি জমি বিক্রি করেন নাই তো? আব্দুল করিম অবাক হল। এই অবস্থায়ও তার স্ত্রীর চিন্তা জমি আর ঈমান নিয়ে। না, বিক্রি করি নাই। আয়েশার চোখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। ক্ষুধা ও কষ্টের দিন, ঘরে আর খাবার নেই। হামিদ মাটির কলসির পাশে বসে চুপচাপ। সে আর জিজ্ঞেস করে না, আম্মা ভাত হবে? শিশুরাও কখনো কখনো বড় হয়ে যায় পরিস্থিতির কারণে। আব্দুল করিম পাশের গ্রামে কাজ খুঁজতে গেল, কিন্তু খরার বছরে কাজ কোথায়? ফিরে এলে দেখে আয়েশা কষ্ট করে উঠেছে, চুলায় কিছু জ্বালাচ্ছে। কি করছো তুমি? উঠছো কেন? আয়েশা বলল, শেষ মুঠো চালটা রান্না করতেছি, আজকে সবাই পেট ভরে খাই। আব্দুল করিমের বুকটা মোচড় দিল। সে বুঝল এই শেষ শব্দটার ভেতর লুকিয়ে আছে অজানা ভয়। রাতে আয়েশা তাকে ডাকল। ঘরের কুপিবাতির আলোয় তার মুখ খুব ফ্যাকাশে দেখাচ্ছিল। সে বলল, একটা কথা কই? বলো। যদি আমি না থাকি? আব্দুল করিম হঠাৎ তার মুখ চেপে ধরল। এই কথার কইবা না। আয়েশা দুর্বল হেসে বলল, মৃত্যু তো সত্য, ভয় পাইলেও আসবেই। তার চোখে পানি জমল। আমার একটা গোপন কথা আছে। আব্দুল করিম চুপ করে রইল। আয়েশা বলল, পেছনের আমরাজটার নিচে আমি কিছু মাটি চাপা দিছি। আব্দুল করিম বিস্মিত, কি চাপা দিছ? আয়েশা বলল, অল্প কিছু সোনার গয়না, বিয়ের সময় আব্বা দিছিল, আমি কখনো বিক্রি করতে দেই নাই। তুমি বলো নাই কেন? কারণ আমি চাইছিলাম যদি কখনো তোমার ঈমানের পরীক্ষা আসে তখন যেন হারাম পথে না যাও। আব্দুল করিম স্তব্ধ হয়ে গেল। এই কষ্টের সময়ও তার স্ত্রী ভবিষ্যতের ঈমান বাঁচানোর কথা ভেবেছে। গোপন দোয়া। সেই রাতে আয়েশা আবার অজু করতে চাইল। দুর্বল শরীর, তবুও উঠতে চাইল। আব্দুল করিম তাকে ধরে বসালো। সে বসেই হাত তুলল। হে আল্লাহ, যদি আমার জীবন শেষ হয়, আমার স্বামী আর সন্তানের ঈমান আপনি রক্ষা কইরেন। আমার জমিনে বৃষ্টি দেন, কিন্তু তার আগে তাদের অন্তরে সবর দেন। আর যদি আমার গয়না দিয়ে রিজিক আসে, তাহলে যেন তারা আপনার শুকরিয়া ভুলে না যায়। তার দোয়া দীর্ঘ হতে লাগল। হঠাৎ দূরে বিদ্যুতের ঝলকানি, আকাশে মেঘের গর্জন, কিন্তু বৃষ্টি নেই। সেই রাতে আব্দুল করিম স্বপ্ন দেখল, সে শুকনো জমির মাঝে দাঁড়িয়ে আছে। মাটির ফাটলগুলো থেকে আলো বের হচ্ছে। এক কণ্ঠ বলছে, মাটি শুধু ফসল দেয় না, পরীক্ষা দেয়। সে হঠাৎ দেখল আম গাছের নিচে চাপা মাটি থেকে আলো উঠছে। তার ঘুম ভেঙে গেল। ঘাম ভেজা শরীর নিয়ে বাইরে এলো। আকাশ কালো, কিন্তু তার মনে অদ্ভুত এক আশ্বাস জন্মালো। গ্রামে গুঞ্জন। পরদিন খবর এলো, গ্রামের কয়েকজন সুদের টাকা নিয়ে বিপদে পড়েছে। কারো গরু বাজেয়াপ্ত হয়েছে, কারো ঘর নিলামে উঠেছে। ধনী লোকটা আবার এলো, দেখো এখনো সময় আছে, জমি বিক্রি করো। আব্দুল করিম এবার দৃঢ় গলায় বলল, না। লোকটা হাসল, তাহলে ক্ষুধায় মরবা? আব্দুল করিম শান্ত গলায় বলল, ক্ষুধায় মরলেও হারামে বাঁচমু না। লোকটা চলে গেল। দূর থেকে আয়েশা সব শুনছিল। তার চোখ ভিজে উঠল। সেদিন অসুস্থতা বাড়ে। রাতে আয়েশার শ্বাসকষ্ট শুরু হলো। হামিদ কাঁদছে, আব্দুল করিম স্ত্রীর মাথায় পানি দিচ্ছে। আয়েশা খুব কষ্টে বলল, আম গাছের মাটি খুঁড়ে গয়না বের কইরেন, কিন্তু আগে 2 রাকাত নামাজ পড়বেন। আরেকটা কথা, যদি বৃষ্টি আসে গরিবদের ভুলবেন না। তার চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো। হঠাৎ বাইরে প্রবল বাতাস শুরু হলো। মেঘের গর্জন কানে তালা লাগিয়ে দিল। হামিদ ভয়ে বাবার গায়ে লেগে আছে। আব্দুল করিম স্ত্রীর হাত ধরে বসে আছে। ঠিক তখন প্রথম ফোঁটা বৃষ্টি পড়ল। মাটির ওপর এক ফোঁটা, তারপর আর এক ফোঁটা, তারপর আকাশ যেন ফেটে গেল। প্রবল বৃষ্টি শুরু হলো, কিন্তু আয়েশার হাত হঠাৎ ঢিলে হয়ে গেল। আব্দুল করিম চিৎকার করে উঠল, আয়েশা!
বৃষ্টি ঝরছে, মাটির ফাটল ভরছে, কিন্তু সেই মুহূর্তে তার দোয়া কবুল হয়ে সে নিজেই রবের কাছে ফিরে গেল। বৃষ্টি তখন ঝরছে অবিরাম, যেন আকাশ বহুদিনের জমে থাকা কান্না একসাথে ঢেলে দিচ্ছে। ঘরের খড়ের চাল টুপটাপ শব্দ করছে, মাটির উঠোন কাদায় ভরে যাচ্ছে, শুকনো জমি প্রথমবারের মতো পানির স্বাদ পাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে আব্দুল করিমের দুনিয়া যেন থেমে গেছে। তার হাতে আয়েশার হাত, কিন্তু সেই হাত আর শক্ত করে ধরছে না। আয়েশা, চোখ খোলো, বৃষ্টি আইছে, আল্লাহ বৃষ্টি দিছেন। কোনো সাড়া নেই। তার বুকের ভেতর কাঁপন শুরু হলো। সে কানের কাছে মুখ নিয়ে বলল, আয়েশা, তুমি তো দোয়া করছিলা, দেখো আল্লাহ কবুল করছেন। আব্দুল করিম বুঝে গেল তার স্ত্রীর দোয়া কবুল হয়েছে, কিন্তু সেই দোয়ার সাক্ষী থাকতে সে নিজে আর রইল না। জানাজার সকাল। সকালে পুরো শ্যামনগর গ্রাম ভিজে কাদা। মানুষজন খবর পেয়ে এসে দাঁড়াল। গ্রামের বৃদ্ধ মসজিদের ইমাম বললেন, এই মহিলা ছিল সবরের প্রতীক। কেউ জানত না তার গোপন সেজদা, তার গোপন আমানত, তার গভীর দোয়া। হামিদ মায়ের কাফনের পাশে বসে কাঁদছে। আব্দুল করিমের চোখ শুকনো, কান্না যেন ভিতরে পাথর হয়ে গেছে। জানাজা শেষ হল। কবরস্থানে মাটি চাপা দেওয়া হলো। মাটি, যে মাটি তার স্বামীর জীবিকা, সেই মাটি আজ তার স্ত্রীর ঠিকানা। রাতে আব্দুল করিম একা উঠোনে দাঁড়াল। বৃষ্টি থেমেছে, ভেজা মাটির গন্ধ চারদিকে। তার মনে পড়ল আম গাছটার নিচে। সে শাবল নিয়ে এগিয়ে গেল, প্রথম কোপ দিল। ভেজা মাটি নরম ছিল। 2-3 কোপ দিতেই ধাতব শব্দ হল। তার বুক ধড়ফড় করতে লাগল। মাটি সরিয়ে ছোট্ট লোহার বাক্স বের হল। সে কাঁপা হাতে খুলল। ভেতরে কাপড়ে মোড়ানো কিছু গয়না, এক জোড়া বালা, ছোট নেকলেস আর কয়েকটা স্বর্ণমুদ্রা। সে বাক্স বুকে জড়িয়ে বসে পড়ল। তুমি আমার চেয়ে অনেক দূর ভাবছিলে আয়েশা। তার চোখ ভিজে গেল। ঠিক তখনই তার নজর গেল সামনে জমির দিকে। চাঁদের আলোয় দেখা যাচ্ছে জমিতে ছোট ছোট পানি জমে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যে জমি সবচেয়ে বেশি ফেটে গিয়েছিল সেই জমির মাঝখানে এক অংশ যেন অন্যরকম। সে কাছে গেল, দেখল সেখানে আগেই কেউ যেন হালকা চারা রোপণ করে গেছে, কিন্তু সে তো কিছু লাগায়নি। হঠাৎ তার মনে পড়ল আয়েশা প্রায়ই রাতে বাইরে যেত। সে কি কিছু করেছিল? পরদিন সকালে সে ভালো করে দেখল আয়েশা আগের মাসে গোপনে কিছু ধানের বীজ বুনে রেখেছিল। যখন সামান্য বৃষ্টি হয়েছিল একদিন, তখন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সেই জায়গাতেই প্রথম সবুজ চারা মাথা তুলেছে। আব্দুল করিম মাটিতে বসে পড়ল। সে বুঝল তার স্ত্রী শুধু দোয়া করেনি, কর্মও করেছে। দোয়া প্লাস আমল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি এতদিন শুধু আকাশের দিকে তাকিয়েছি। সে মাটির ভেতরে আশা বুনে গেছে। তার বুকের ভেতর নতুন শক্তি জন্মালো। সে গয়লা বিক্রি করল না সাথে সাথে। প্রথমে 2 রাকাত নামাজ পড়ল, তারপর সিদ্ধান্ত নিল অর্ধেক গয়না দিয়ে বীজ কিনবে, অর্ধেক গয়না গোপনে গরিবদের সাহায্য করবে। কারণ আয়েশা বলেছিল, বৃষ্টি আসলে গরিবদের ভুলবেন না। কয়েক সপ্তাহ পর সারা গ্রামে ফসল ধীরে ধীরে উঠতে শুরু করল, কিন্তু সবচেয়ে দ্রুত ও সুন্দর চারান উঠল আব্দুল করিমের জমিতে। মানুষ অবাক। ধনী লোকটা এসে দাঁড়িয়ে রইল। তোমার জমি তো শেষ হয়ে গেছিল। আব্দুল করিম শান্তভাবে বলল, মাটি শেষ হয় না, ঈমান শেষ হলে সব শেষ। গ্রামের মানুষ বুঝতে শুরু করল এই বৃষ্টির পেছনে শুধু মেঘ ছিল না, ছিল এক স্ত্রীর শেষ দোয়া। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সামনে আসছে এমন এক ঘটনা যা পুরো শ্যামনগর গ্রামের চিন্তাধারা বদলে দেবে। বর্ষা এবার নিয়মিত নামতে শুরু করল। শ্যামনগরের শুকনো মাঠগুলো ধীরে ধীরে সবুজ হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, সবচেয়ে ঘন, সবচেয়ে স্বাস্থ্যবান ধান উঠল আব্দুল করিমের জমিতে।
গ্রামের মানুষ বলাবলি করতে লাগল, এটা সাধারণ ফসল না, এই জমিতে রহমত নামছে। আব্দুল করিম শুধু চুপচাপ মাথা নিচু করে বলতো, এটা আমার না, এটা এক দোয়ার ফসল। আব্দুল করিম আয়েশার কথা ভুলে যায়নি। সে গয়নার অর্ধেক বিক্রি করে ভালো মানের বীজ কিনেছিল, বাকি অর্ধেকের টাকা দিয়ে গোপনে 3টি অসহায় পরিবারকে সাহায্য করেছিল। কেউ জানত না কে সাহায্য করেছে। এক বিধবা মহিলা একদিন মসজিদের ইমামকে বলল, হুজুর, আল্লাহ জানে কে দিছে, কিন্তু আমাদের ঘরে চাল আইছে। ইমাম মুচকি হেসে বললেন, যে গোপনে দেয় আল্লাহ তার নাম আসমানে লেখেন। আব্দুল করিম দূর থেকে শুনছিল, তার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, আয়েশা, তোমার কথা রাখছি। কয়েক মাস পর ধান পেকে সোনালি হয়ে গেল। যেদিন প্রথম কাস্তে দিয়ে ফসল কাটল আব্দুল করিম, সে কাস্তে থামিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। সে বলল, হে আল্লাহ, আপনি ফসল দিলেন, কিন্তু তার চেয়েও বড় সবর দিলেন। হামিদ পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আব্বা, আম্মা কি এই বৃষ্টি দেখতেছে? আব্দুল করিম ছেলের মাথায় হাত রেখে বলল, যারা দোয়া করে যায় তারা দোয়ার ফলও দেখে, শুধু আমরা দেখতে পাই না। সেদিন সন্ধ্যায় সে ফসলের প্রথম আটি নিয়ে কবরস্থানে গেল। আয়েশার কবরের পাশে বসে বলল, তুমি শেষ দোয়ায় বলছিলা গরিবদের ভুলতে না, আজ প্রথম ফসলের অংশ আমি দান করছি তোমার নামে। এদিকে সেই ধনী লোকের পতন। যে ধনী লোক সুদে টাকা দিত, যে সবাইকে জমি বিক্রি করতে চাপ দিত, তার গোলাঘরে পোকা ধরে গেল। সংরক্ষিত ধান নষ্ট হয়ে গেল। লোকজন ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে গেল, কারণ তারা বুঝল হারাম টাকা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু স্থায়ী বরকত আনে না। একদিন সেই ধনী লোক নিজেই আব্দুল করিমের কাছে এলো, মাথা নিচু করে বলল, ভুল করছি, সুদের টাকা ছাড়তে চাই। আব্দুল করিম শান্তভাবে বলল, রিজিক আল্লাহ দেন, আমরা শুধু চেষ্টা করি। গ্রামের মানুষ সেই দিন বুঝল, একজন গরিব কৃষক ঈমান দিয়ে ধনী হতে পারে, আর একজন ধনী হারাম দিয়ে গরিব হয়ে যেতে পারে। ধীরে ধীরে শ্যামনগর বদলাতে শুরু করল। মানুষ সুদ ছাড়ল, অনেকে নিয়মিত নামাজ শুরু করল, গোপন দানের প্রচলন বাড়ল। সবাই বলতো, এই পরিবর্তনের শুরু এক নারীর দোয়া থেকে। কিন্তু আব্দুল করিম কখনো বড়াই করেনি। সে শুধু বলতো, স্ত্রীর দোয়া আর আল্লাহর রহমত, এই দুই থাকলে খরা চিরস্থায়ী হয় না। খরা শুধু জমিতে আসে না, জীবনে আসে। কিন্তু যদি ঘরে থাকে ধৈর্যশীলা স্ত্রী, থাকে সেজদায় ভেজা চোখ, থাকে হারাম থেকে দূরে থাকার সাহস, তাহলে আল্লাহর রহমত একদিন না একদিন নামবেই, কারণ দোয়া কখনো হারিয়ে যায় না। সুপ্রিয় দর্শক, ইসলামের আলো ছড়িয়ে দিতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। কে জানে, কিয়ামতের দিন এই সাবস্ক্রাইবটাই আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে।